একদিন অফিস থেকে ফেরার পথে অশোককে খুব চিন্তিত দেখাচ্ছিল। জিজ্ঞেস করাতে বলল অফিসের প্রবলেম। আমি বললাম, কি হয়েছে আমায় বলো, যদি আমি কিছু হেল্প করতে পারি। অশোক, হুম, তুমি চাইলে অবশ্য পারো। আমি বললাম, তাহলে বলোই না কি হয়েছে। অশোক বলল, আমি ভেবেছিলাম এই বছর আমার প্রমোশন হবেই হবে, কিন্তু এখন দেখছি আমার চাকরিটাই থাকবে না মনে হয়। আমি অবাক হয়ে বললাম, কেন, কি এমন হয়েছে? অশোক বলল, আমার বদলে আমার জুনিয়রের প্রমোশন হবে, কারণ সে প্রমোশনের জন্য তার বউকে ব্যবহার করেছে। আমি বললাম, কিভাবে? অশোক, সে তার বউকে 3 দিনের জন্য তার বসের সাথে রেখে গেছে। আমি অবাক হওয়ার ভান করে বললাম, কি, তার বউ মেনে নিল আর তোমার বসের সাথে 3 দিন কাটালো? আমি তো পারতাম না। বলা মাত্র অশোক আমার দিকে করুণভাবে তাকালো। আমি নিরুপায় হয়ে অশোককে জিজ্ঞেস করলাম, তাহলে তুমি কি করবে? তোমার প্রমোশনের কি হবে? অশোক হতাশ হয়ে বলল, জানি না, আমার তো সে ভাগ্য নেই। আমি অবাক হয়ে বললাম, তার মানে তুমি চাও আমিও ওর মতন বসের সাথে রাত কাটাই? অশোক বলল, তুমি যদি চাও তো করতে পারো, আর এতে তো খারাপের কিছু নেই। আমি তো তোমায় মেনে নেব। ভেবে দেখো, চাকরিটা থাকলে সব ঠিক থাকবে, আর না থাকলে কিছু ঠিক থাকবে না। এবার বাকিটা তোমার হাতে, ভেবে আমায় জানিও। আমি সারা রাত অশোকের কথাগুলো ভাবলাম। আমার খুব ভাবার পরে অশোকের কথায় রাজি হলাম। পরের দিন আমি অশোককে বললাম, আমি রাজি, তুমি তোমার বসের সাথে কথা বলো, ডেট ফিক্স করো। অশোক খুব খুশি হয়ে আমায় একটা কিস করে অফিসে গেল। রাতে অফিস থেকে ফিরে অশোক বলল, কাল বিকেল 4টেই বস গাড়ি পাঠাবে, তুমি একটা ভালো সুন্দর ড্রেস পরে নিও। আর তোমার বসের সাথে 5 দিন কাটাতে হবে, কারণ বস তাই চায়। উনি তোমার অফিসের পার্টিতে দেখেছে। আমার প্রস্তাব দেওয়াতে উনি খুব খুশি। আর হ্যাঁ, মনে করে তোমার সব কিছু পরিষ্কার করে নিও। তুমি যত ভালোভাবে বসকে খুশি করতে পারবে, আমাদের ততই ভালো হবে। আমি বললাম, তুমি চিন্তা করো না, তোমার বসকে খুশি করে নিজের হাতে তোমার প্রমোশনের চিঠিটা নিয়ে আসবো। যথারীতি পরের দিন গাড়ি এলো। আমি একটা পাতলা শাড়ি পরে মেকআপ নিয়ে গাড়িতে উঠে পড়লাম। গাড়িটা নিয়ে গেল বসের ফ্ল্যাটে, ফ্ল্যাট নম্বর 301। বস নিজে এসে দরজা খুলল। উনি শুধু একটা শার্ট প্যান্ট পরেছিল। আমি একটা বিষাক্ত হাসি দিলাম, আর উনিও হাসি দিয়ে বলল, আসুন। ফ্ল্যাটটা খুব সুন্দর। আমরা সোফায় গিয়ে বসলাম। বস বললেন, আপনি জানেন আমি আপনার থেকে কি চাই? আমি বললাম, হ্যাঁ জানি, আমাকেই তো চান, আর কি? বস বললেন, ঠিক, যদি এই 5 দিন আপনি আমায় খুশি করতে পারেন, তাহলে আমি অশোকের প্রমোশনের চিঠিটা এখানেই লিখে আপনাকে দিয়ে দিব। আমি খুশি হয়ে বললাম, আমি রাজি। অশোকের প্রমোশনের জন্য আপনি যা বলবেন আমি তাই করব। এই 5 দিন আপনি আমায় যতবার চান আর যেভাবেই চান আপনি পাবেন। বস বলল, তাহলে আসুন আমার আরো কাছে। আমি সোজা উঠে গিয়ে ওনার কাছে গিয়ে বসলাম আর বললাম, নিন, আজ থেকে এটা আপনার জিনিস, আপনি যেভাবে খুশি সেভাবে নিয়ে নেন। এই বলতেই উনি শুরু করলেন। কিছুক্ষণ পর উনি বললেন, আমি আপনাকে পুরো দেখতে চাই। আমি বললাম, দেখে নিন, আপনার যা যা দেখতে ইচ্ছে করছে।
উনি খুব তাড়াতাড়ি আমার সব খুলে ফেললেন আর সাথে সাথে শুরু করলেন তার খেলা। উনি বিভিন্ন রকম ভাবে আমায় আদর করতে লাগলো। আমারও বেশ ভালো লাগছিল। প্রায় 20 মিনিট করার পর উনি শান্ত হয়ে গেল। দুজনেই ক্লান্তিতে বিছানায় শুয়ে রইলাম একসাথে। আমি জিজ্ঞেস করলাম, ভালো লেগেছে? উনি বললেন, ভীষণ ভালো, ভীষণ টাইট। অশোক আপনাকে সময় দেয় না? আমি নিরাশ হয়ে বললাম, না, মাঝে মাঝে। আর তাই তো আপনার কাছে এলাম। এই কটা দিন আপনার যখন ইচ্ছা করে তখন আপনি আমায় পাবেন। আজ থেকে আমি আপনার। উনি খুব খুশি হয়ে বললেন, তাহলে তোমায় নানাভাবে ব্যবহার করব। তুমি রাজি তো? আমি সম্মতি জানালাম। পঞ্চম দিন অশোকের বস খুশি হয়ে আমার হাতে অশোকের প্রমোশনের চিঠিটা দিয়ে দিল। বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আর দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো।